ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سيدنا عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إلى آخر الحديث فقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঈদুল আজহাকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জুমার দিনে জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার সবথেকে প্রিয় সবথেকে পছন্দের জায়গা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরবানি সংক্রান্ত অনেক বিষয় আলোচনা করেছেন। তো আমরা গত কয়েক জুমা আগে আলোচনা করতেছিলাম কুরবানি শুরু হলো কোথা থেকে, কিভাবে। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমাদের কুরবানির কিছু মাসাইল রয়েছে। আমরা ইনশাআল্লাহ কুরবানির শুরুর যে ঘটনা কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এ বিষয়টা আলোচনা করার পরে আমাদের যে মাসাইলগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, হাদিসের মধ্যে যাদের নাম হাবিল আর কাবিল নামে বলা হয়েছে, এই 2 সন্তান যখন তাদের নিজেদের সহোদর বোন সুন্দরী একটা মেয়েকে বিবাহ করাকে কেন্দ্র করে নিজেরা যখন পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত হলো, ঝগড়া বিবাদে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এইটা সমাধান করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জানালেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে জন্য কুরবানি করো। কুরবানি কি করো? কুরবানি হলো যে আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু আল্লাহ তাআলার জন্য বিসর্জন দেওয়া, একেবারে ত্যাগ করে ফেলা, একেবারে দিয়ে দেওয়া, এটার প্রতি কোনো দাবি না রাখা। আমাদের যেই কুরবানি, আমরা যেই কুরবানিটা করি, আমরা গরু অথবা ছাগল অথবা উট, দুম্বা, বকরি যাই বলি না কেন, মহিষ, এটা কুরবানি করার পরে কি আমরা নিজেরাও সেটা ভোগ করি কিনা? করি না? করি। আমি যদি একটা খাসিও কুরবানি করি, সেটাকে 3 ভাগ করে আল্লাহ তাআলা 1 ভাগ আমাকে খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক না? কিন্তু তখনকার কুরবানি এরকম ছিল না। কুরবানির মূলত বিষয় হলো আল্লাহর জন্য একেবারে বিসর্জন দেওয়া, একেবারেই আমি যেটা দিব সেটা একেবারে। যেমন ধরেন আপনারা মসজিদে মাদ্রাসায় দান করেন, 5,000 টাকা দান করেছেন, ওইটা দান করার পরে ওইটার প্রতি কি আপনাদের কোনো দাবি আর থাকে? থাকে না। এটা অনেকটা একই রকম। আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, যখন দেখলেন যে তারা এমন একটা বিষয়ে বিবাদে লিপ্ত হয়েছে
যেটা খুবই গুরুতর, কারণ এর আগে এ জাতীয় বিষয় নিয়ে কেউ কখনো কোনো দ্বন্দ্ব করে নাই, আর তারাই প্রথম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তাও একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুতর একটা বিষয় নিয়ে। এই একই বিষয়কে কেন্দ্র করে আমাদের বর্তমান দুনিয়ায় অনেক দ্বন্দ্ব, অনেক মারামারি, হত্যা, কাটাকাটি হয়, তাই কিনা? হয়। তো শয়তান একজনকে পরিপূর্ণভাবে গ্রাস করে নিয়েছিল, তাকে আর কোনো মতে বোঝায় ফেরানো সম্ভব হচ্ছিল না। আমাদের সমাজেও অনেক মানুষ দেখবেন যে তাদেরকে আপনারা কোরআন হাদিস যদি গুলিয়ে খাইয়ে দেন, এরপরেও এরা সঠিক বিষয়টা বুঝবে না। এরা যে শয়তানি গুলো করতেছে সেটা তারা করবে। তো তাকে ঠিক এমনি ভাবে শয়তান গ্রাস করে ফেলেছে। তাকে নবী পয়গম্বরের সন্তান, একেবারে সহজসাধ্য ব্যাপার নয়। যেই মানুষটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছেন, এরকম একজন ব্যক্তি যে হলো দুনিয়ার মহামানব, দুনিয়ার সব থেকে প্রথম সৃষ্টি, দুনিয়ার মধ্যে সব থেকে প্রথম মানুষ, তার সন্তান, যিনি প্রথম মানুষ, যাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন, তার সন্তান, তিনি আবার নবীও, তার সন্তান, তারা এই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কুরবানি করো। কুরবানি কিরকম? তোমাদের নিজেদের মধ্যে থেকে নিজেদের যে সম্পদ আছে, এই সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তার জন্য তোমরা, আল্লাহর জন্য তোমরা দিয়ে দাও। ওই সময়ের সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, যদি কারোর কুরবানি কবুল হতো সেটা বোঝা যায়। এখনকার মতো না। এখনকার কুরবানি কবুল হয়, কুরবানি কবুল হয় না, একটু বোঝা যায়। বোঝা যায়, কিছুটা বোঝা যায়। যেমন ধরেন, যার কুরবানি সে অনেকটা বুঝতে পারে যে আমি আমার হালাল টাকা দিয়ে কুরবানি করতেছি না, আমার যেই টাকা দিয়ে আমি পশু ক্রয় করলাম এটা হারাম টাকা, সে ভালো মতো জানে। জানে কিনা? আমি কি গোশত খাওয়ার জন্য কুরবানি করতেছি, নাকি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতেছি, এটা যে করে সে মোটামুটি জানে, অন্য মানুষ না জানলেও। তো ওই সময় কিন্তু সবাই বুঝতে পারত। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যাও তোমরা নিজেদের মতো কুরবানি করো। তার দুই সন্তান, একজন যে সৎ পথে ছিল, সে ছাগল বকরি পালন করত, তার যে ছাগল, একটা বকরি, একটা খাসি সে পাহাড়ের চূড়ায় ওখানে গিয়ে রেখে আসলো। আর একজন যে ছিল সে ওইটা তার কি, সে ক্ষেত খামার করতো, ফসলাদি ফলাইতো, সে কিছু ফসল নিয়ে ওখানে রেখে আসলো। তো আল্লাহ তাআলা দুইজনের কুরবানি তো কবুল করবেন না, কারণ দুইজনে তো সঠিক পথে নাই। একজন সঠিক পথে আছে আর একজন ভুল পথে আছে। এই বিষয়টাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন যে তারা দুইজনে কুরবানি করার জন্য, তাদের দুইজনকে কুরবানি করতে বলা হলো। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনে কুরবানি করলো, দুইজনকে কুরবানি করতে বলা হলো, কিন্তু একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হয়ে গেল সেটা বুঝলো কি করে? আকাশ থেকে একটা আগুনের ফুলকি এসে এই যে সে খাসি বকরি রেখে এসেছিল এটাকে পুড়িয়ে একেবারে ভ্যানিশ করে ফেললো, ছাই হয়ে গেল। বোঝা গেল তারটা কবুল হয়ে গেছে। আর যে ক্ষেত খামার করতো, যে ফসল আদি রেখে এসেছিল, সেটা যেরকম রেখে এসেছিল ঠিক পরবর্তীতে গিয়ে দেখা গেল সেরকমটাই রয়েছে। বোঝা গেল তার কুরবানিটা কবুল হয় নাই। যখন যার কুরবানিটা কবুল হয় নাই সে যখন বুঝতে পারলো, তখন তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। অনেক সময় দেখবেন গোপনে শয়তানি করতেছে, ষড়যন্ত্র করতেছে, কেউ বুঝতেছে না, সে তার মতো করে যাচ্ছে। কিন্তু যখন তার শয়তানে ধরা পড়ে যায়, তখন সে আরো বেশি হিংস্র হয়ে যায়। কারণ সে চিন্তা করে আমার তো আর বাঁচার কোনো পথ নাই, সুতরাং এই শেষ সুযোগ, যা করার এখনই করে নিতে হবে। এরকম হয় কিনা? যখন তার শয়তানিটা, যখন তার কুকর্ম ধরা পড়ে যায়, তখন সে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়। তখন সে নিজে কি করে সেটা তার মাথায়
থাকে না। এরকম একটা অবস্থায় যখন জানতে পারলো যে আমার কোরবানিটা কবুল হয় নাই, তখন সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। তখন সে তার যে ভাই, সহোদর ভাই, তাকে বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কুরবানি তো আপনারা বুঝলেন, ওখানে রেখে আসলো। এটা হলো শুরু, একেবারে শুরু। এর আগে আল্লাহ তাআলা কখনো কাউকে কুরবানি করার জন্য বলেন নাই। এরাই শুরু হলো। তার মধ্যে একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা যে প্রকৃত মুত্তাকি তারটাই কবুল করেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে সৎ পথে ছিল সে তার প্রতিপক্ষ ভাইকে বলল, ভাই, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি, তুমি ভুল পথের দিকে অগ্রসর হচ্ছ, তবে আমার কথা শুনে রাখো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তাহলে তুমি শুনে রাখো, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, এখানে একটা বিষয় জানার আছে। আল্লাহ তাআলা বলেন, যে সৎ পথে ছিল সে বলতেছিল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমি চাই আমার গুনাহ আর তোমার গুনাহ তুমি নিয়ে নাও। আমার গুনাহ আর তোমার গুনাহ তুমি নিয়ে নাও মানে, কারণ তুমি যখন আমাকে হত্যা করবে অন্যায়ভাবে, বিষয়টা ভালো করে বুঝবেন, তুমি যখন আমাকে অন্যায়ভাবে হত্যা করবা, তখন আমার আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। যখন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি, তাহলে সেই লোকটা ভালো হোক আর মন্দ হোক, তার আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমার আমলনামায় ট্রান্সফার করে দিবেন, আর সে নিষ্পাপ হয়ে মারা যাবে। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। সৎ পথে যে ছিল হাবিল, সে বলে, আমি চাই তুমি আমাকে হত্যা করো, আর আমার গুনাহ আর তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে হয়ে যাও। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলাকিহি ফাকাতলাহু ফাসবাহা মিনাল খাসিরিন। এরপরে যা হবার তাই হয়ে গেল। যা হবার তাই হলো মানে, শয়তান তো তাকে পরিপূর্ণভাবে হিপনোটাইজ করে ফেলছে, পরিপূর্ণভাবে গ্রাস করে ফেলছে। এখন তার নিজের মেধা কোনো কাজ করতেছে না, শয়তান তাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলতেছে। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। আচ্ছা দেখেন বিষয়টা কিরকম। যখন তাদের উদ্দেশ্য ছিল হলো যে কোনো একটা মেয়েকে নিয়ে, যখন বিষয়টা এতদূর গড়িয়ে গেল যে একজন আরেকজনকে হত্যা করলো, হত্যা যিনি করলো, যে ব্যক্তি হত্যা করলো তার শাস্তি হবে না? হবে তো। আমাদের সমাজেও দেখবেন অনেক সময় এরকম ঘটে, মানুষ এতটুকু বোঝে না যে আমি যে কোনো একটা বিষয়কে দখল দেওয়ার জন্য বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আমি যখন প্রতিশোধ নেওয়ার জন্য যখন আমি কাউকে হত্যা করব, তো হত্যা করার পরে সে তার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল, অথবা তার জায়গা থেকে সে বিফল হয়ে গেল, কিন্তু আমি কি সফল হতে পারলাম? আমি তো সফল হতে পারবো না। কারণ হলো, আমি যখন এটাকে সফল করার জন্য আমি যখন আমার প্রতিপক্ষকে হত্যা করব, হত্যা করার পরে তো আমি মার্ডারার, আমি কিলার, আমি হত্যাকারী, তখন আমার সমাজ, তখন আমার দেশ আমাকে কি সুস্থভাবে শান্তিতে ঘুরে বেড়াতে দিবে না। তখন আমিও আমার জায়গা থেকে বিফল হয়ে যাব। এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি আমাদের এলাকায় দেখলাম যে একটা জায়গায় একটা জমিকে কেন্দ্র করে একটা লোককে হত্যা করে ফেলছে। আচ্ছা, যে হত্যা করে ফেলছে, যাকে হত্যা করা হয়েছে সে তো তার জমি পাইল না, কারণ সে মারা গেল।
রেজাল্টটা কি আসলো? রেজাল্টটা আসলো যে হত্যা করলো সে যেই জায়গাকে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল সেই জায়গা তো দূরের থাক, সে নিজের বাড়িতে পর্যন্ত থাকার পরিবেশ এখন আর নেই। আরেকজনকে হত্যা করছে, এখন নিজের বাড়ি ছাড়া। রেজাল্টটা কি? এরপরে যাকে হত্যা করলো সে তো মারা গেল, তার হায়াত শেষ, সে মারা গেছে, কিন্তু তার সন্তানাদিরা তারা সুখে শান্তিতে রয়েছে। তুমি যে তোমার উদ্দেশ্য সফল করার জন্য তুমি যখন আরেকজনকে হত্যা করলে, তখন তুমি তোমার যেটুকু ছিল সেটুকু থেকেও তুমি বঞ্চিত হয়ে গেলে। বাস্তবতা তো এরকমেরই হয়, এইটাই হয়। তো সেখানটাও ঠিক তাই হলো। সেখানে যাকে হত্যা করা হলো, হাবিলকে হত্যা করার পরে হাবিল তো দুনিয়া থেকে বিদায় দিল, কিন্তু কাবিল এখন কি করবে? লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। আমি শুধু বলতেছিলাম কুরবানির শুরুর ইতিহাস, কোথা থেকে কুরবানি শুরু হলো। এরপরে আরো ঘটনা আছে, তবে আমাদের কিছু মাসলা মাসাইল রয়েছে, সেগুলো আমরা জানবো। এটা হলো কুরবানির শুরুর ইতিহাস। এরপরে আমাদের কুরবানি কোথা থেকে আসলো, যেই কুরবানি আমরা করি, এটা আমরা ইনশাল্লাহ হয়তো যদি আগামীকাল সুযোগ হয় তখন ইনশাল্লাহ বলা হবে। আমরা কিছু মাসাইল আমাদের বাকি ছিল, যেহেতু সময় কম, মাসাইল গুলো আমরা একটু জেনে নিই, কারণ মাসাইলটা খুবই জরুরি। আমরা আলোচনা করতেছিলাম যখন কোন পশুর মধ্যে এই এমন দোষ দেখা যাবে, কিরকম দোষ, যে হয়তো তার চোখ একটা একেবারেই নষ্ট, একটা শিং যার অর্ধেকের বেশি পরিমাণ ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, যেটা ওঠে না ওটা তো আলাদা কথা, যেটা জাতিগত ভাবে যেই গরু বা যেই খাসির শিং ওঠে না ওটা আলাদা কথা, কিন্তু ওঠার পরে আবার ভেঙে গেছে। এই ভাঙাটা, এই নষ্ট হওয়াটা দুই রকম হতে পারে। হয়তো আমি ক্রয় করার আগে থেকেই সেটা নষ্ট ছিল, তাহলে তো ওটা আমি কিনবই না। এখন কিনে আনার পরে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর আমি তো কিনে আনছি, এখন আমি কি করব? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, ওইটা দিয়ে কোরবানি হবে না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, যদি এরকম প্রাণী এমন ব্যক্তি কিনে থাকে যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। আমাদের সমাজে সবার উপরে কি কোরবানি ওয়াজিব নাকি? কোরবানি ওয়াজিব কার উপরে যেন মনে আছে নাকি আপনাদের? আবার বলে দিচ্ছি কার উপরে ওয়াজিব। 10ই জিলহজ ফজরের পর থেকে, মনে রাখবেন, 10ই জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য ওঠার, সূর্য ডুবার আগ পর্যন্ত, 10ই জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 7 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য, 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, অথবা এই পরিমাণ মূল্য যা দিয়ে হয়তো সে 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 52.5 ভরি রূপা কিনতে পারবে। অনেকে প্রশ্ন করে, হুজুর আমার যে টাকা আছে তা দিয়ে তো আমি 7.5 ভরি স্বর্ণ তো কিনতে পারবো না, তাইলে আমার উপর কোরবানি ওয়াজিব হবে? তো কেন হবে? কারণ আপনার যে টাকা আছে তা দিয়ে আপনি 52.5 ভরি রূপা কিনতে পারবেন। কারণ আমাদের মাপার যন্ত্র হলো দুইটা, একটা হলো 7.5 ভরি স্বর্ণ, আর একটা হলো 52.5 ভরি রূপা। একটা হচ্ছে না, যদি আরেকটা হয় তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আপনার যে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিলাই যদি 52.5 ভরি রূপা ক্রয় করার মতো অর্থ আপনার কাছে এই যে 10ই জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের জন্য শর্ত হলো 1 বছর স্থায়ী হওয়া, আর কোরবানির জন্য শর্ত হলো এই 3 দিন। বুঝতেছেন না আপনার কথা? যাকাতের জন্য শর্ত হলো 1 বছর সম্পদ স্থায়ী হতে হবে, আর কোরবানির জন্য শর্ত হলো এই 3 দিনের মধ্যে যদি কোনো একবারও সে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন কথার কথা, আমাদের 12ই জিলহজ কি বার পড়ে? সোমবার? সোমবার না? 12ই জিলহজ সোমবার না? শনিবারে 10ই জিলহজ, রবিবারে 11ই জিলহজ, সোমবারে 12ই জিলহজ। এখন এই সোমবারের দিন আসরের পরে কেউ এই পরিমাণ টাকার মালিক হয়ে গেল, সম্পদের মালিক, যাতে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। এখন সে কি করবে? এর মাসলা আমরা গতদিনে বলেছিলাম, যদি কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় আর যদি সে করতে না পারে, তাহলে হয়তো এইটা যে পশু ক্রয় করেছিল
তাহলে সে পশুটা যদি ক্রয় করে থাকে তাহলে ওটা পরিপূর্ণভাবে সৎকা করে দিবে। এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো স্মরণ আছে কি। আর যদি এখনো পশু ক্রয় করতে পারে নাই, তাহলে সর্বনিম্ন একটা ভাগ কুরবানি করার জন্য যেই পরিমাণ মূল্য, এই পরিমাণ মূল্য সে আল্লাহর রাস্তায় সৎকা করে দিবে। মনে আছে আপনাদের? যদি কোনো ব্যক্তির এরকম হয় যে সোমবারের দিন আসরের পরে তার সে সম্পদের মালিক হয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, এখন বাজারে গিয়ে অথবা কোথাও গিয়ে একটা খাসিও যদি কিনে আনতে হয়, তাও তো আনতে কুরবানি করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, যাবে কিনা? তখন তার জন্য করণীয় হলো যে সর্বনিম্ন একটা খাসি, হয়তো 8,000 10,000 একটা অংশ, অর্থাৎ কুরবানি দিতে গেলে যে সর্বনিম্ন যে একটা পরিমাণ, এই পরিমাণ সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। এরপরে আমরা আলোচনা করতেছিলাম যে যদি কোনো সময় যদি এরকম হয় কখনো যে কোনো ব্যক্তি জবেহ করছে বিসমিল্লাহ বলে, জবেহ করার পরে যদি পরবর্তীতে এখনো মারা যায়নি, পরবর্তীতে অন্য কেউ যদি আবার ছুরি চালায় অথবা অস্ত্র চালায়, তাহলে তার আবার নতুন করে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার কমপক্ষে এতটুকু বলতে হবে, তা না হলে এটা কুরবানি তো হবেই না, বরং ওটা খাওয়াও যায় যাবে না। ওটা মৃত মরা পশুর মতো, মানে একাকি মরে গেলে যেমন সেরকম। আর ভুলেও কেউ এই কাজটা করা যাবে না। কোন কাজটা? এই যে ছুরি দিয়ে অনেক সময় খোসা দেয়, আমার এদিকে দেয় কিনা জানি না, তো অনেক জায়গায় আমি দেখছি ছুরি দিয়ে খোসা দেয়। খোসা দিলে সাথে সাথে ডাক্তারদের মত হলো ওই প্রাণীটার সাথে সাথে হার্ট ফেল করতে পারে। যদি হার্ট ফেল করে তাহলে আপনার জবেই না, ও নিজে নিজে মারা গেল। হার্ট ফেল করে মারা যাওয়া মানে নিজে নিজে মারা গেল। আর নিজে নিজে যদি মারা যায় তাহলে এটা কুরবানি হবে না, এটা এই গোশত খাওয়া যায়। এরপরে আমরা আলোচনা করতেছিলাম কুরবানির পশু থেকে উপকার নেওয়া যাবে কিনা। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, ভালো করে বুঝবেন। কুরবানির পশু থেকে উপকার নেওয়া যাবে কিনা। উপকার দুই ধরনের হয়। এক হলো শারীরিক উপকার, যেমন আগের জামানায় গাভী দিয়ে অথবা আপনার ষাঁড় দিয়ে লাঙল চষত না মানুষ। এখন ধরেন কথার কথা, আমার বাড়িতে দুইটা গরু আছে, একটা গরু অসুস্থ, আমি 1 মাস আগে ষাঁড় একটা কিনে এনেছি, এখন আমার হাল চাষ করতে হবে, তো ওই আরেকটা যেহেতু কিনে আনছি, এখন তো দুইটা, আমারটা তো অসুস্থ, তো ওই ষাঁড়টা যেটা কুরবানি করার জন্য কিনে আনছি ওইটা, আর আমার নিজের বাড়ির একটা, এই দুইটা দিয়ে আমি লাঙল চাষলাম, তাহলে এটা জায়েজ হবে না। যেই পরিমাণ ওখান থেকে আপনি অর্জন করবেন, ওই গরুর দ্বারা উপকৃত হবেন, ওই পরিমাণ আপনার সদকা করে যাবে। সব থেকে ভালো হলে এই ভেজালের মধ্যে না যাওয়া। কিন্তু এখন তো এইটা হয় না, এখন হলো অন্য সমস্যা। কি সমস্যা? এখন এইটা দিয়ে ছবি তোলে। আরো এক প্রকারের ব্যাপার আছে, আমি বলি, সেটা হলো এই এখন থেকে মনে হয় প্রায় 25-26 বছর আগে, তখন তো গরুর দাম খুব কম ছিল, খুব কম ছিল, কম, এত কম যে এই যে বর্তমান জামানায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যেই গরু, ভালো প্রাপ্ত বয়স্ক এবং সুঠাম দেহের যে গরুগুলো, মোটামুটি মিডিয়াম বা বড় ধরনের যে গরুগুলো, এরকম একটা গরু আমরা নিজেরাই বিক্রি করলাম 8,000 টাকার মতো। আপনার 2000 কত সালে, 3-4 সালে, সেই সময়, বা আরো একটু আগে 2-3 সালে, তো তার মানে অনেক কম ছিল। ওই সময় আমরা শুনলাম, তখন তো মাল্টিমিডিয়া, ফেসবুক, ইউটিউব এগুলো ছিল না, স্মার্টফোন আসে নাই, তো ওই সময় দেখলাম যে 80,000 টাকা দিয়ে একজন লোক একটা গরু কিনছে, 80,000 টাকা। তো যেই সময় আপনার 8,000 টাকায় এত বড় পরিপূর্ণ গরু পাওয়া যায়, সেই সময় 80,000 টাকা মানে বিশাল গরু। এই বিশাল গরু কয়েকটা জেলায় এই লোকটা ঘুরাইছে, যত জায়গায় গেছে। দেখছেন না অনেক সময় যে মেম্বার চেয়ারম্যানরা যখন বিজয় লাভ করে, মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে কমপক্ষে সংবর্ধনা, অভিনন্দন জানানোর জন্য টাকার দিয়ে, ফুল দিয়ে মালা বানায় সম্মান দেয় না, দেয় না? তো আমি দেখলাম যে ওই মানুষের কাছে যাচ্ছে, আর মানুষ খুশিতে কি করতেছে, ওই টাকা দিচ্ছে। ওই দেখবেন গ্রামগঞ্জ যখন আশপাশে সার্কাস আসে, দেখেন যে হাতি নিয়ে মানুষ ওই কি করে টাকা উঠাই বেড়ায়, এরকম হয় নাকি? হ্যাঁ, এরকম ভাবে এই গরু দিয়ে এই লোকটা টাকা উঠাচ্ছে। এখন ওইটা তো আর যদি এখন কেউ করে, তাইলে তো এই যে কুরবানি কি হবে না হবে, কবুল হবে কিনা সেটা আলাদা, কিন্তু এদিকে তো হারাম কাজ চালু হয়ে গেছে একটা। আর এখনকার জামানায় এরকম না হলেও এখন কি করে, এই ছবি তুলে
ফেসবুকে আপলোড করে, এটা মোটামুটি আমি জানি। যদি ফেসবুকে আপলোড করার পরে ওখান থেকে যদি 1 টাকাও আসে, আপনারা জানেন কেন জানি না, ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, ভিডিও করে আপলোড করে দিয়ে টাকা ইনকাম করা যায়। তো এভাবে যদি কেউ করে তাহলে এটাও জায়েজ হবে না, কোরবানি হয়ে যাবে। কিন্তু হবে সমস্যা কি, এই যে আপনি যেই পরিমাণ ওর থেকে যদি 1 পয়সাও আপনি লাভ নিয়ে থাকেন, উপকার গ্রহণ করে থাকেন, এটা আপনার আলাদা করে আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে। কাজে কাজে ওই ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই। আর যারা এই যে ছবি তোলে, হাটে গিয়েও দেখা যায় ছবি, তুমি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, মানে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত আর এই রক্ত, এই কোনটাই আল্লাহর দরবারে যায় না। যায় নাকি? রক্ত হলো মাটিতে চলে যায়, আর চামড়া হলো এতিম মিসকিনদের জন্য দিয়ে দেওয়া হয়, আর গোশত নিজেরা খাও, আত্মীয় স্বজনদের দাও, আর এই অসহায় যে মানুষগুলো এদেরকে দাও। তো গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না। তাহলে আল্লাহ তোমাদেরকে কুরবানি করতে বলতেছে, যাচ্ছে দেখো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার দরবারে শুধু তাকওয়া যাবে। তাকওয়া মানে তুমি কে পরিমাণ খোদাবুতি নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু করতেছো, আল্লাহ শুধু সেইটা দেখবে। আল্লাহ শুধু সেইটা দেখবে যে তুমি কি পরিমাণ আল্লাহর জন্য, তোমার উদ্দেশ্যটা কি। তোমার উদ্দেশ্য যদি এরকম হয় যে তুমি বাজারে গিয়ে এখনো গরু পড়াই করে বাড়িতে আনতে পারো না, তার আগেই ছবি তোমার ফেসবুকে, হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় তুমি ছেড়ে দিছো যে অমুক মেয়ে গরু একটা কিনছে, তুমি কি কুরবানি আল্লাহর জন্য করতেছো না মানুষকে দেখানোর জন্য করতেছো? তোমার কুরবানি কি কবুল হবে? এরকম যদি হয় তাহলে কুরবানি কি হবে না হবে তা মোটামুটি অনুমান করা যায়। যাই হোক, মাসলাটা বলতেছিলাম যে কুরবানির প্রাণী দিয়ে কোনো প্রকার উপকার লাভ করা যাবে না। যদি গাভী হয়, অনেক সময় দেখবেন যে গাভী কিনে আনছেন, গাভী এখনো দুধ দিচ্ছে, এই গাভীর থেকে দুধ দহন করে খাওয়া যাবে না। দেখ দুধ দিক, ওই দুধ খাওয়া যাবে না। মোট কথা, কুরবানির প্রাণীর দ্বারা কোনো প্রকার উপকার লাভ করা যায়। এমনকি আপনি যে একটা ষাঁড় কিনে আনছেন, আপনার ছোট বাচ্চাকে আপনি খুশিতে ষাঁড়ের পিঠে বসাবেন, এটুকুও করা যাবে না, এটুকুও করা যাবে না। ওটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য কুরবানি করার জন্য আনছেন আপনি, ওর থেকে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো উপকার আপনি গ্রহণ করতে পারবেন না। এরপরে অনেকে প্রশ্ন করে যে বন্ধা প্রাণী, বন্ধা বুঝেন নাকি আপনারা? আপনারা কি বলেন আপনাদের এখানকার? প্রতিবন্ধী না, যে প্রাণী মানে ওটাকে মহিলা প্রাণী, বাচ্চা দিতে অক্ষম, ছাগলের মধ্যে হোক, গরুর মধ্যে হোক, হ্যাঁ, আপনাদের কি বলে আমি জানি না, বন্ধা বলে আর কি। আপনারা বুঝলে হলো, হ্যাঁ, বন্ধা, এটা হলো বন্ধা। এখন আপনারা যা বোঝেন আর কি। ছাগল, হ্যাঁ, মাদি ছাগল বা কি ছাগল বলে, মহিলা ছাগল, যেটা এর বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা এর নেই। গাভী বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। দুম্বা, এটা আমাদের এদিকে নাই। মহিষ, যেটা মহিলা মহিষ, কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। অনেকে মনে করে যে তাইলে মনে এটারে কোরবানি দেওয়া যাবে, ওটাও কোরবানি দেওয়া যাবে। আবার অনেকে দেখতেছিলাম যে বলতেছে যে খাসি কোরবানি দেওয়া যাবে না। খাসিও যাবে, ভাড়াও যাবে, খাসিও কোরবানি করা যাবে, ভাড়াও কোরবানি করা যাবে। আচ্ছা, আর একটা বিষয় এখানে লিখে এনেছি আমি, তো প্রয়োজন খুব একটা হয় না, তারপরে যদি কখনো হয়ে যায়, 7 জন মিলে একটা গরু কোরবানি করার জন্য আনছেন, কজন মিলে? 7 জন। 7 জনের মধ্যে থেকে একজন অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ করে যে কোনো কারণে মারা গেল, যাইতেই পারে হায়াত শেষ হলে। তো এখন কি করবেন? যদি এমন হয়, আমরা দোয়া করবো এমন যেন না হয়। তারপরে ঘটনাক্রমে যদি হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে, কারণ 7 জনের মধ্যে একজন মারা যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না, যাইতেই পারে। যদি মারা যায় তখন যে মারা গেলেন সে তো কোরবানির জন্য অনুমতি দিয়ে গেছে, অর্থাৎ তার তো কোরবানি দিতে হবে। কিন্তু এখন আপনারা জানেন, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার সম্পদের মালিক আর আমি না, তাহলে আমার ওয়ারিস যারা, তারা এখন ওয়ারিসদের কাছে যাইতে হবে, যারা উত্তরাধিকার হিসেবে যারা আছে, তাদের মধ্যে তারা যদি অনুমতি দেয় যে হ্যাঁ কোরবানি করো, তাহলে তো ভালো কথা।
আর যদি তারা যদি অনুমতি, বুঝতেছেন আপনারা, ওয়ারিস যারা আছে, আমি মারা গেছি, আপনাদের 7 জনের একজন আমি, এখন আমি মারা গেছি, এখন আমার ওয়ারিস হিসেবে আমার ছেলে আছে, আমার ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমার বাবা যে আমাদের 7 ভাগের একজন ছিল, তাই এখন তো উনি মারা গেছে, এখন তুমি কি বলো, কোরবানি কি দিব? 7 ভাগের 1 ভাগ হিসেবে কি তোমরা থাকবা না কি করবো? যদি আমার ছেলে অর্থাৎ আমার ওয়ারিস যদি কেউ বলে যে হ্যাঁ, তাহলে ওইভাবে চলবে, আর যদি বলে যে না, তাহলে তার টাকা কম ফিরাই দিতে হবে, তার টাকা 7 ভাগের 1 ভাগ যেটা আছে এটা ফিরাই দিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে যে 6 জন মিলে এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা 6 জন মিলে কিছু কিছু দিয়ে তাদেরটা আমরা দিয়ে দেই, আমরা ওই ভাগটা আমরা 7 জনের মধ্যে সমানভাবে নিয়ে নিই, এটাও পারেন। অথবা আপনারা কোনো একজন পুরাটার দায়িত্ব নিয়ে নিতে পারেন, সেটা আলাদা আলাদা। তবে তাদের ওয়ারিসদের যদি অনুমতি না থাকে তাহলে আপনারা এটা তাদের পক্ষ থেকে আর দিতে পারবেন না। এরপরে আরো কিছু বিষয় আছে, কুরবানি দিতে গেলে যখন জবেহ করা হবে না, তখন এই বিষয়গুলো সামনে আসে। একজন এসে বলে যে হুজুর আমার দাদার নামে কুরবানি, আমার দাদার নামে। একজন এসে বলে যে আমার মার নামে, একজন এসে বলে যে আমার আব্বার নামে, একজন এসে আমার ওই কি কিনা শ্বশুরের নামে, নানা শ্বশুরের নামে, মেলা দূর পর্যন্ত যায়। তো এখানে প্রশ্ন হলো মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, মানে যে মারা গেছে তার পক্ষ থেকে। মারা যদি যায় তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার 2টা সূরত। একটা হলো সে ওসিয়াত করে গেছে কিনা, মানে আমি মারা যাচ্ছি, যাওয়ার আগে বলে গেলাম যে আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিও, এটা হলো ওসিয়াত, বুঝলেন? এরকম যদি হয় তখন মাসলা একরকম। তখন কি, তখন হলো যে তার পক্ষ থেকে দিতে হবে এবং দেওয়াটা ওয়াজিব, তার পক্ষ থেকে দিতে হবে এবং দেওয়াটা ওয়াজিব। আর যদি এরকম যে না ওসিয়াত করে যায় নাই, তবে আমি তার আমল নামায় যাতে করে সব পৌঁছে সেই জন্য আমি দিতেছি, হ্যাঁ তবে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হলো আমাদের সমাজে দেখা যায় যে আমি মনে করেন যে একা অথবা ভাগে কুরবানি দিচ্ছি। একটা পশু যখন আমি ক্রয় করে আনি, মোটামুটি একটা গরু ইদানিং কালে আপনাদের 1 লাখের নিচে তো হচ্ছে না, হচ্ছে কি হয় নাকি? একটু কম বেশি ধরে নিলাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু যদি কুরবানি করি, 7 ভাগে হলেও 13-14 হাজারের নিচে পড়ে না। 13-14 হাজার টাকা আমি ধরে নিলাম যে 13,000 টাকা দিয়ে আমি কুরবানি করতে পারতেছি, মানে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি, 13,000 টাকা আমার খরচ যাচ্ছে। 13,000 টাকা যদি আমার খরচ যায়, আমি যদি করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এই কুরবানির পশু এই আগে থেকে বলতে কিরকম, বাজার থেকে কিনে আনার সময় থেকে শুরু করে এর বাড়িতে এনে এর পরিচর্যা করা, দেখাশোনা করা, এরপরে গিয়ে জবেহ করার সময় সাথে থেকে ধরে শুইয়ে জবেহ করা, এরপরে গোশত কাটা, চামড়া ছেলা, এই পর্যন্ত একদম গোশত বন্টন করা পর্যন্ত সাথে থাকে। যে থাকে এর মধ্যে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক মনে করে যে এর বিনিময়ে আমাকে কিছু গোশত দিবে, বুঝবেন ভালো করে, অথবা 4টা পা 2টা পা দিবে আমাকে, অথবা ভুঁড়ির কিছু অংশ, অথবা পুরো ভুঁড়িটা আমার দিয়ে, অথবা মাথা, কথার কথা। আর এক শ্রেণীর লোক যে আশাও করে না, মানে দাবিও ছাড়ে না, মানে দেবে কি দেবে না তাও আশা করে না, কিন্তু দাবিও ছাড়ে না। এখানে উচিত হলো যারা এই আশাই থাকবে যে আমাকে গোশত দিবে বা আমাকে কিছু অংশ দিবে, এই আশা করা যাবে না। কেন যাবে না বলতেছে, যিনি কুরবানি দেবেন তিনি হলো, তার দায়িত্ব হলো এই 13,000 টাকা হোক আর 13 লক্ষ টাকা হোক, যাই কুরবানি দেবেন, কুরবানির এই গোশত বা এই প্রাণীর কোনো কিছু দিয়ে বিনিময় দেওয়া যাবে না, কোনো কিছু দিয়ে বিনিময় দেওয়া যাবে না। যদি একজন শুধু বাজার থেকে নিয়ে আসে, তারও যে আপনি যে তুই বই নিয়ে আসছিলে, এই ধর এই 2 পিস গোশত নিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে হলো তাদের জন্য আলাদা টাকা বাজেট করতে হবে, জন নিতে হবে, জন।
কিরকম, যে আমার এই গরুটা আপনারা কিরকম করেন তা কিন্তু আমি জানি না, আমি আমার মতো করে বলতেছি। ধরেন একটা গরু এর সাথে সহযোগিতা করতে গেলে 5 জন লোক লাগে। 5 জন লোক হতে পারে নিজের ফ্যামিলি, এমন লোক যে লোকেরা কোরবানির দেওয়ার মধ্যে শরিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন এমন লোক যে এই কোরবানি দিচ্ছে যে প্রাণীর মধ্যে সে শরিক না, সে বাইরের লোক, সহযোগিতা করার জন্য আসছে, আমি কোরবানি দিচ্ছি, আমার ভাই কোরবানি দিচ্ছে না, ও আমার সাথে সহযোগিতা করতেছে, অথবা আমার ভাতিজা বা আমার চাচা বা আমার কেউ বা দুঃসম্পর্কে কেউ বা কিছুই হয় না, কোনো একজনকে আমি নিয়ে আসলাম, সে আমার সাথে সহযোগিতা করতেছে, তাহলে তাকে নির্দিষ্ট পরিমাণে পারিশ্রমিক দিয়ে দিতে হবে, পকেট থেকে আলাদা। কথা বুঝলেন কি? আলাদা টাকা। ওই গোশত বা এই যে একেবারে শিং থেকে নিয়ে পায়ের খুর পর্যন্ত এর মধ্যে থেকে কোনো কিছু দিয়ে বিনিময় দেওয়া যাবে, কিচ্ছু দিয়ে বিনিময় দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে তাহলে দিতে হবে কিনা? হ্যাঁ, পারিশ্রমিক অবশ্যই দিতে হবে, কিন্তু আপনি গোশত দিয়ে বা চামড়া দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি পারিশ্রমিক দিতে পারবেন না। দিতে হবে অবশ্যই। যদি আপনি পারিশ্রমিক না দেন আর তার যদি দাবি থেকে যায়, তাই আপনার কোরবানি হবে, তাই আপনার কোরবানি। এখন হয়তো চক্ষু লজ্জায় বলতেছে না যে তোমার এত কিছু করে দিলাম, তুমি আমরা কিছু দিলে না, এত কিছু তো করার দরকার নাই। যে আপনি 20,000 টাকা 25,000 টাকা খরচ করতে পারতেছেন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ধরেন আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে আমি একেবারে গরুর গোশ, খাসির গোশ, বাগদা, গলদা, দই, চিড়া যা আছে সব আয়োজন করছি, করে 100 লোকজন খাওয়াচ্ছি বরযাত্রীর পক্ষকে, এবং গ্রামবাসীর মধ্যে থেকে আরো 100-200 লোক আমি খাওয়াচ্ছি। মোটামুটি একটা গরুও আমি মারছি, সাথে একটা খাসি মারিছি, তাই না? এরপরে 50 কেজি দই বাজেট করা ছিল, এই পায়েসটা সেগুলো দিয়ে 1.5-2 লক্ষ টাকা আমি খরচ করতেছি। এখন এত যখন আমি করতে পারি, তাই আমি ওই খাবারের টেবিলে যখন খাইতে বসছে মেহমানরা, তারা বলছে একটু সালাতের ব্যবস্থা করতে পারলেন, অথবা লবণ তো পাচ্ছি না। তার মানে হলো এত কিছু যদি আপনি করতে পারেন, তাইলে একটু সালাতের ব্যবস্থা করতে আপনার ক্ষতি কি? যে আপনি 20,000-30,000 টাকা দিয়ে কুরবানি করতে পারেন, 500-1,000 টাকা 2,000 টাকা আপনার পারিশ্রমিক দিতে কি এমন ক্ষতি করতেছেন? তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতেছেন। আল্লাহ বোনাস হিসেবে আপনাকে গোশত উপহার দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, যে তুমি আমার জন্য কোরবানি করতেছো, তোমার কোরবানি কবুল, সাথে তাও তুমি গোশত খেয়ে নাও, এই না কথা? তো সেখানে আপনি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন, তারপরে সেখান থেকে নিজে খাইতে পারতেছেন না, শুকরিয়া আল্লাহ। এর মধ্যে থেকে পারিশ্রমিক যাদেরকে একটু দিবেন, তাতে ক্ষতি কি? যারা এই কাজগুলো করবে নিজেরাও গোশত দিয়ে পারিশ্রমিক নেওয়ার আশা করবে না, দিলেও নেবেন না, বলে দেবেন যে পারিশ্রমিক হিসাবে আমি গোশত নেবো না, মানে টাকা দিলে দাও, না দিলে যা করবে করো, বুঝছেন? আর যিনি কোরবানি দেবেন তিনি মাথায় রাখবেন যে খবরদার কোন রকমে কোনো কিছু দিয়ে আপনি পারিশ্রমিক দিবেন না, কোনো কিছু দিয়ে, একেবারে লেজের লোম দিয়ে আপনি পারিশ্রমিক দিবেন না। আচ্ছা, এরপরে এই যে আপনাকে হুজুররা জবাই দেয়, এটাও কিন্তু পারিশ্রমিক। হ্যাঁ, এটাও পারিশ্রমিক। যখন জবাই দিবে সেখানেও আপনারা সম্মানজনক কিছু হাদিয়া তাদেরকে দিয়ে দিবেন। যদি দাবি থেকে যায় তাহলে কিন্তু সেই গল্প একই, আপনার কোরবানি কিন্তু সহি হবে না। হ্যাঁ, এটা আরো বেশি ভালো। যার প্রাণী উত্তম হলো, যার প্রাণী সে নিজেই কোরবানি দেবে। তবে যদি মহিলা হয় তাহলে সেটা তো আলাদা কথা, মহিলা তো নিজে পারবে না দিতে। উচিত হলো যার প্রাণী সে নিজে কোরবানি দেবে। তাই যদি হয় তাহলে আপনার তাকওয়া বেশি হবে, মানে আল্লাহ, কারণ যারটা সে নিজে জবাই করতে একটু মায়া বেশি লাগে কিনা বলেন? যে আমার জিনিস যদি আমি নিজেই ক্ষয় করি তো একটু কষ্ট বেশি লাগবে, আর আমার জিনিস আরেকজনের কাছে দিয়ে দিলাম, ও ইচ্ছা মতো জবাই দিয়ে দিল, তাতে খুব একটা মায়া লাগবে না। এটা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি অন্য কাউকে দিয়ে করান তাহলে অবশ্যই তার সম্মানজনক পারিশ্রমিক দিবেন। হাদিয়ার কথা বলতেছেন, সম্মানজনক পারিশ্রমিক দিবেন, যাতে করে আপনার প্রতি তাদের দাবি না থাকে। কথা বুঝলেন? এই আমার কথা কি আপনারা বুঝছেন? এইটুকু ভালো করে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে এই জিনিসটা সমস্যা হয়, আমি আপনাদের এখানে হয় তা আমি বলতেছি না, তবে যদি হয়ে থাকে এ বিষয়ে আপনারা অবশ্যই সাবধান হবেন। হ্যাঁ, আর একটা কথা হলো, আগামীকাল যেহেতু কুরবানি, আমাদের ঈদের নামাজ হলো
7টায় মনে আছে মনে হয় আপনাদের, 7টার সময়। আচ্ছা, এরপরে আমি জানি না আপনাদের এখানকার পরিবেশ, অজানা মানুষ নতুন মানুষের মতো করে বলতেছি, যদি এ করে কেন, যদি এরকম কোন কারোর ইচ্ছা থাকে মাদ্রাসার হুজুরকে বা মসজিদের হুজুরকে আপনারা হাদিয়া দিবেন, তো এই হাদিয়াটা অবশ্যই আপনি নিজের অংশ থেকে দিবেন। বুঝলেন কি না? হ্যাঁ, যদি হাদিয়া দেওয়ার ইচ্ছা থাকে এটা কোথা থেকে দিবেন? 3 ভাগ না, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন বা দায়েদের, আর 1 ভাগ হলো অসহায় এতিমদের জন্য। তো আপনি যখন হুজুরকে বা সম্মানী কাউকে হাদিয়া দিবেন, সেটা আপনার নিজের অংশ থেকে দিবেন। হ্যাঁ, কথা বুঝলেন? যদি দেওয়ার ইচ্ছা থাকে। 2 নম্বর কথা হলো, হুজুর যেহেতু জবাই দিয়ে গেছে, হুজুরের তো এমনি দিতে হবে না, তাই টাকা পয়সা দিয়ে মানে গোস্ত একটু বাড়াই দিবেন, তা দিবেন না। হাদিয়া ওটা আলাদা জিনিস, পারিশ্রমিক এটা আলাদা জিনিস, পারিশ্রমিকের হিসাব আলাদা, হাদিয়ার হিসাব আলাদা। আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা? যখন আপনি পারিশ্রমিক দেবেন সেটা হলো আলাদা, আর হাদিয়া সেটা পরের সাবজেক্ট, দিতেও পারেন নাও পারেন, সেটা আলাদা। কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। আপনারা যতটুকু বুঝছেন আশা করি বুঝেছেন। যদি না বুঝে থাকেন তো কালকের আগে আবার আমাকে জিজ্ঞেস করবেন, যদি কিছু না বুঝে থাকেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আরো ভালো করে বুঝে আমাদেরকে সহি তরিকায় বিশুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।